সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় উদ্ভিদের বৃদ্ধিতে সালফারের ভূমিকা। এই সালফার একটা গৌণ পুষ্টিমূল, মেজর নয়, এটা গৌণ। এটার পরিমাণ খুবই কম লাগে উদ্ভিদের বৃদ্ধিতে, তবে এর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রিভিয়াস ক্লাসে বিভিন্ন ধরনের মুখ্য বা প্রধান পুষ্টিমূল আলোচনা করেছি। নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা সালফার নিয়ে আলোচনা করব এবং এর গুরুত্ব নিয়ে। মাটিতে এই সালফারের পরিমাণ খুবই কম, বা উদ্ভিদের যে বৃদ্ধিতে বা ডেভেলপ করতে এর পরিমাণ খুব কম লাগে। মানে যতটা না নাইট্রোজেন, ফসফরাস লাগে তার চেয়ে এর পরিমাণ খুব কম লাগে। এই জন্য এটাকে আমরা গৌণ বলে থাকি। যে উদ্ভিদ থেকে সালফেট রূপে কিন্তু এই সালফার গ্রহণ করে, মানে মাটি থেকে সালফেট হিসাবে এই সালফার, মানে সালফেট রূপে সালফার গ্রহণ করে উদ্ভিদ। এই সালফার গাছের শিকড়ের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ উদ্ভিদের যে শিকড়ের উপর, যেটার উপর দাঁড়িয়ে থাকে উদ্ভিদ, সেই শিকড়ের বার বৃদ্ধি সেটা নির্ভর করে সালফারের উপর। যেমন ডালপালা জাতীয় যে উদ্ভিদ বা শুটি জাতীয় উদ্ভিদের শিকড়ের গুটি সৃষ্টিতেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গন্ধক বা সালফার, সালফার আরেক নাম হচ্ছে গন্ধক। একটু গন্ধ, তো এই জন্যে একে গন্ধকও বলা হয় থাকে। তাহলে এই নোডুল সৃষ্টিতেও এই সালফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মনে রাখবেন। এছাড়াও আমরা যেটা দেখি যে উদ্ভিদের পাতার যে একটা গঠন বা সবুজ অংশের যে গঠন, সেটা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু পাতা নয়, পাশাপাশি যে কাণ্ড, উদ্ভিদের যে কাণ্ড আছে, সেই কাণ্ডর বৃদ্ধি, মজবুত বা দৃঢ়তা, সঙ্গবদ্ধতা, এটা তৈরিতে এই সালফার বা গন্ধক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখি যে কিছু প্রোটিন, তেল বা উৎসেচকের গঠন বা উৎপাদনে সালফারের অবদান খুবই অপরিসীম। কারণ এই প্রোটিন বা উৎসেচকের গঠন হতো না যদি সালফারের পরিমাণ উপযুক্ত না থাকতো। সালফারের যোগান যদি না থাকতো, তাহলে এই প্রোটিনের গঠনে বাধা হতো, মানে বাধার সৃষ্টি হতো। তেল গঠনে বাধার সৃষ্টি হতো, উৎসেচকের গঠনে বাধার সৃষ্টি হতো। তাহলে এইসব গঠনেও সালফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই সালফারের অভাবজনিত কতগুলো লক্ষণ দেখা যায়। যদি মৃত্তিকার মধ্যে এই সালফারের পরিমাণ কমে যায়, তাহলে আমরা কতগুলো উদ্ভিদের কতগুলো অভাবজনিত লক্ষণ দেখব। মানে কি কি এই উদ্ভিদ কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, যেটা আমরা চোখে দেখতে পাবো ভিজুয়ালি। তার মধ্যে যেমন কাণ্ড খুব লম্বা হবে, শক্ত, মানে খুব লম্বা হবে এবং শক্ত হবে, এটা মনে রাখবে। কাণ্ডটা যে আছে উদ্ভিদের, সেটা লম্বা হবে কিন্তু শক্ত হবে। যে ফলটা হবে, সেই ফলগুলো বিকৃত হবে এবং রসহীন হয়ে যাবে, তার মধ্যে কোনো রস থাকবে না। মানে কাণ্ড বড় হবে, লম্বা হবে, শক্ত হবে, কিন্তু যে ফল হবে সেটা ফলের মধ্যে রসহীন হয়ে যাবে, রস থাকবে না। এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এই ছিল সালফারের গুরুত্ব। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আশা করি। পরবর্তী ক্লাসে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।